ক্ষমতায় ফিরে বিএনপি সরকার বাংলাদেশে কেন্দ্রীয় গভর্নর পদে পরিবর্তন আনল। আহসান এইচ মানসুরের নিয়োগ বাতিল করে মোহাম্মদ মুস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে দেশের নির্বাচিত সরকার। মোহাম্মদ মুস্তাকুর রহমান মূলত রিয়েল এস্টেট ও পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যাংকিং ব্যবস্থায় সরাসরি কাজের অভিজ্ঞতা তার নেই। মুস্তাকুর রহমান কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে FCMA ডিগ্রিধারী ও বাংলাদেশের 14তম গভর্নর। গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মানসুরকে নিয়োগ করে। উচ্চ ঋণ খেলাপি ও সুশাসনের অভাবে 2024-এ বাংলাদেশের 10টির বেশি ব্যাংক যখন দেউলিয়া হওয়ার পথে ছিল, তখন গভর্নর পদে বসেছিলেন আহসান এইচ মানসুর। মোহাম্মদ মুস্তাকুর রহমানকে নিয়োগের পর প্রশ্ন উঠছে, পেশাদার অর্থনীতিবিদ ছেড়ে কেন একজন ব্যবসায়ীকে গভর্নর পদে আনা হলো? এতে দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত হওয়ার সম্ভাবনা কতটা? দেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে রাজনৈতিক স্বার্থের সংঘাত হবে না তো? দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সাধারণত অর্থনীতিবিদরাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে আসীন হন। একবার দেখে নেব সেই তালিকা। ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা একজন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন আমলা। IIT ও প্রিন্সটনের মতো প্রতিষ্ঠানে শিক্ষালাভ এবং রাজস্ব সচিব হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর P. নন্দলাল বীরাসিংহে দেশের ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের সময় দায়িত্ব নিয়েছিলেন। দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকে কাজ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে অভিজ্ঞতা এবং অর্থনীতিতে PhD সব মিলিয়ে তিনি ছিলেন পেশাদার কেন্দ্রীয় ব্যাংকার। নেপালের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিশ্বনাথ পৌদেল একজন নেপালি অর্থনীতিবিদ। গভর্নর হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারপারসন ও নেপালের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির বর্তমান গভর্নর ডাশো ইয়াংচেন সোয়েল। তিনি এই পদের প্রথম নারী গভর্নর। এর আগে তিনি ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের বর্তমান গভর্নর হলেন জমিল আহমদ। SBPতে ডেপুটি গভর্নর হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। সরকারের ঘনিষ্ঠ মহলের যুক্তি, ব্যবসা ও শিল্প খাত সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকা একজন ব্যক্তিও অর্থনীতির বাস্তব সমস্যাগুলো বুঝতে সক্ষম হতে পারেন। কারণ অর্থনীতি কেবল একাডেমিক তত্ত্বে চলে না, বাস্তব ক্ষেত্রের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিএনপি সরকার পেশাদারিত্বের দিকে না তাকিয়ে ফিল্ড ওয়ার্ককেই গুরুত্ব দিচ্ছে বেশি। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, ব্যাংকিং ব্যবস্থায় সংস্কার আনার জন্য অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তনের যে কাজগুলো সাবেক গভর্নর করেছেন, সেগুলো সংসদে পাশ না হলে এর বৈধতা হারাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূলত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্গার অনুযায়ী, যেখানে কিছু নির্দেশনা থাকলেও গভর্নর নিয়োগে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। এমনকি ব্যবসায়ী বা অন্য কোনো পেশার মানুষ গভর্নর হতে পারবেন না, এমন কিছুও সেখানে উল্লেখ নেই। তবে বাংলাদেশের রাজনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বিতর্ক নতুন নয়। সরকারের তরফ থেকে যে যুক্তি দেওয়া হোক না কেন, নতুন নিয়োগকে অনেকে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবেই দেখছেন।